জলাশয়ে ভরাটের গাড়ি ধরলেন খোদ মেয়র। মাঝেরহাট ব্রিজে গাড়ি আটকে দিলেন ফেরহাদ হাকিম। মাঝেরহাট ব্রিজে নজরদারিতে যখন যাচ্ছিল তখন সেই সময় দেখা যায় যে জলাশয়ে ভরাট করার যে গাড়ি, সেই গাড়ি খোদ মেয়র তিনি আটকে দেন। গাড়িগুলি সব 15 বছরের পুরনো। পুলিশ প্রশাসনকে অনুরোধ আর এই বিষয়টিতে নজর দেওয়ার কথারও কিন্তু বলা হয়েছে। জলাশয় ভরাটের যে গাড়ি, সেই গাড়ি ধরলেন খোদ মেয়র। মাঝেরহাট ব্রিজে গাড়ি আটকে দিলেন ফেরহাদ হাকিম। জলাশয় ভরাটের যে গাড়ি, সেই গাড়ি ধরলেন খোদ মেয়র। এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। মেয়র ফেরহাদ হাকিম সেই গাড়ি তিনি আটকে দেন। মাঝেরহাট ব্রিজে গাড়ি আটকালেন খোদ মেয়র ফেরহাদ হাকিম এবং পুলিশ কর্তাদের সঙ্গে তিনি কথা বলছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নজরদারি যদি রাখা যায় তাহলে জলাশয়ে ভরাটের যে গাড়ি, সেই গাড়ি আটকানো যাবে এবং এই গাড়িগুলি সব 15 বছরের পুরনো। পুলিশ প্রশাসনকে এই বিষয়ে জানাচ্ছেন ফেরহাদ হাকিম এবং এই বিষয়টিতে নজর রাখার কথাও তিনি বলেছেন। জলাশয় ভরাটের যে গাড়ি, সেই গাড়ি খোদ আটকে দিলেন মেয়র ফেরহাদ হাকিম। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মাঝেরহাট ব্রিজ, সেখানে গাড়ি আটকালেন মেয়র ফেরহাদ হাকিম এবং সেখানে কর্তব্যরত যে পুলিশ অফিসার তার সঙ্গে কথা বলছেন ফেরহাদ হাকিম। নজরদারি যদি বাড়ানো যায় তাহলে এভাবেই আটকানো সম্ভব হবে, এমনটাই তিনি বলছেন। আমরা কথা বলে বিষয় সম্পর্কে আরও জানবো। তথাগত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। তথাগত, খোদ মেয়র তিনি জলাশয়ে ভরাটের গাড়ি আটকে দিলেন এবং পুলিশ কর্তার সঙ্গে দেখছি যে কথোপকথন হচ্ছে, তার কি চলছিল? দেখো, একদমই তিনি বলেছেন যে এই বিষয়ে আরো সচেতনতা দরকার এবং তিনি যখন যাচ্ছিলেন সেই সময় দেখেন যে মাঝেরহাট ব্রিজ দিয়ে বেশ কিছু রাবিশ ভর্তি গাড়ি এবং সেই গাড়িগুলি, তার যেটা অভিযোগ যে এই সব কলকাতা অঞ্চলে যে সমস্ত জলাশয় রয়েছে সেই সমস্ত জলাশয় ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে এবং তারা যেহেতু কলকাতার জলাশয় বাঁচানোর জন্য লাগাতার তারা প্রচার করছেন। কেবলমাত্র কলকাতা পৌরসভার পক্ষ থেকে কলকাতার জলাশয় একা বাঁচানো যাবে না, সবাইকে সচেতন হতে হবে এবং এই বিষয়ে পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেছেন এবং সেই কারণেই বেশ কয়েকটি গাড়ির নাম্বার তিনি নোট করেছেন এবং সেই সমস্ত কিছুই তিনি কলকাতার পুলিশ কমিশনার হাতে তুলে দেবেন, যাতে এই অঞ্চলে এইভাবে বেআইনিভাবে গাড়ি রাবিশ নিয়ে না যায় এবং যাতে জলাভূমি ভরাট না হয় সেই ব্যবস্থা করা হবে বলেই জানান কলকাতার মেয়র। পুলিশ আধিকারিকদের সঙ্গে যখন কথা তিনি বলছেন তখন কি কোনো বিশেষ কড়া নির্দেশ তিনি দিয়ে দিচ্ছেন? দেখো, একদমই এই বিষয়ে তার কড়া নির্দেশ তিনি যেটা বলেছেন, যেভাবেই হোক এই বিষয়টি বন্ধ করতে হবে এবং পুরো কাজটি বেআইনি এবং যে সমস্ত গাড়ি চলাচল করছে সেই সমস্ত গাড়ির কিন্তু একাধিক গাড়ির নাম্বার প্লেট নেই এবং বাতিল হয়ে যাওয়া গাড়ি নিয়ে এসব কাজ করছে এবং যেহেতু দিনের বেলা এই সমস্ত কাজ হচ্ছে এবং এগুলি অবিলম্বে বন্ধ করতে হবে এবং জলাভূমি ভরাটের ক্ষেত্রে যাতে ব্যবহার না হয় সেইগুলি দেখতে হবে। এই বিষয়ে তিনি কিন্তু পুলিশ আধিকারিকদেরকেও নির্দেশ দিয়েছেন। তথাগত, ধন্যবাদ। এইভাবে যদি আমাদের একা লড়াই করতে হয় পলিউশনের বিরুদ্ধে, পুকুর ফিলাপের বিরুদ্ধে, এ তো অসম্ভব। আমি অনুরোধ করবো পুলিশ কমিশনারকে স্ট্রিক্টলি মাঝেরহাট ব্রিজ থেকে নিয়ে এই জায়গাটা যদি সার্ভেলেন্সে রাখে তাহলে এই অঞ্চলে যে জলাশয় বোঝাইয়ের যে পুরনো রোগ সেটা আটকানো যাবে। কারণ আমরা সিএনডি প্লান্ট বসেছি, যদি কোথাও বাড়ি ভাঙে সে তার বাধ্য হচ্ছে সে সিএনডি প্লান্টে, তাহলে এতগুলো রাবিশের গাড়ি কী করে যায়? গাড়িগুলো সব 15 বছরের পুরনো লরি, তার মধ্যে নাম্বারও নেই অর্ধেক। এইভাবে যদি চলে তাহলে তো পলিউশনের বিরুদ্ধে একা লড়াই কী করে করবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।